হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ডিসকভার মনিকা চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা আজকে শুরু করলাম। কিছু কথা শুনে সেই কথাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। কেউ একজন বলছেন উনি বোধহয় উনি সম্ভবত টিচার, কেন ওনার মুখে আমি শুনলাম যে উনি টিচার। তা একজন টিচারের মুখে এ ধরনের কথা আমার মনে হয় ভালো লাগে না। কারণ উনি বলছেন যে আমরা যখন টিনার হয়ে যদি কেউ কিছু বলে, তো টিনাই তাকে মানে হায়ার করেছে সবাইকে সেই 4 আনা 8 আনা এবং গোল্ড কয়েন। 4 আনা 8 আনা এবং গোল্ড কয়েন আমি যেটা বুঝেছি, গোল্ড কয়েন কাকে বলেছে, যা সাবস্ক্রাইবার একটু বেশি তাদেরকে বলা হয়েছে। 4 আনা 8 আনা কাকে বলা হয়েছে, যাতে আমরা ছোট ক্রিয়েটার আমাদেরকে বলা হয়েছে। একটা কথা বলি দিদিভাই আপনাকে, আপনি যথেষ্ট এডুকেটেড, আমি আপনাকে এটুকু বলছি, আমি অতটা বুঝি না, যতটুকু বুঝি তার মধ্যে বলছি 4 আনা 8 আনা আপনিও একদিন ছিলেন। 4 আনা 8 আনা থেকে আজকে আপনি গোল্ড কয়েন হয়েছেন। তো ঠিক আছে, এই জার্নিটা সবার ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও আছে, আপনার ক্ষেত্রেও আছে, সবার ক্ষেত্রে আছে। তবে এটা না দেখে আপনি যেরকম সবটা যেটা সত্যি সেটা দেখে বলছেন, আমরাও সেটা যেটা দেখছি তা সেইটা বিচার করে বলছি। আমরা তো থার্ড পার্সন, আমরা যেটা দেখছি সেটা বিচার করে বলছি। তো কার সংসারে কি হলো, আমরা একেবারে ক্লিনচিট তিনাকেও দিচ্ছি না, ক্লিনচিট তার এক্সকেও দিচ্ছি না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এক্সের যেটুকু ডিজিটাল বিকারি যে বলেছে, কেন বলেছে এটা তো বুঝুন আপনি। ডিজিটাল ভিখারি এই যে বাচ্চাটাকে নিয়ে যে এরকম নাটক করা হচ্ছে, বাচ্চাটাকে যে খেলনাগুলো দিয়েছে সেই নিয়ে কিন্তু কেউ একটা প্রশ্ন করেনি। হ্যাঁ, যেটা নিয়ে প্রশ্ন করেছে 7-6 বড় খাট, টিভি আর কি কি আছে আমার জানার দরকার নেই। তো ওইসব নিয়ে প্রশ্ন করছে। আমি শুধু একবার বলেছিলাম, আমার গায়ে লেগেছে কথাটা, আমি শুধু একটু বলেছি ভিডিওতে যে ওর তো ক্ষমতা আছে একটা খাট করার মতন, বা টিনার বাপের বাড়ির দেওয়া জিনিস যদি টিনা নিয়েও যায় সেটা করার মতন সন্দীপের ক্ষমতা, সরি নাম নিয়ে ফেললাম, সন্দীপ, ওর করার মতন ক্ষমতা আছে। তাহলে কেন লোকের থেকে নিচ্ছে? সেটা বাচ্চাটা কি বড় হয়ে বুঝবে? বাচ্চাটা এখন কিন্তু বুঝছে না যে ওকে দেখিয়ে এইসব নেওয়া হচ্ছে, বা সিম্পাতি দেখিয়ে একজন মহিলা তাকে দিয়েছেন, বাচ্চাটাকে জন্য কষ্ট পাচ্ছে দেখে তাই জন্য দিয়েছে, কিন্তু বাচ্চাটা কোনো কষ্ট পায়নি, সে তাকে যা খুশি দিকে, সেই নিয়ে আমাদের বলার কিচ্ছু নেই। কিন্তু ওই যে 4 আনা 8 আনা গল্পটা করেছেন না, ওই 4 আনা 8 আনার কথাটাই 20 পয়সা 4 আনা 8 আনা, ওটা নিয়ে আমি বলতে আসলাম। আপনিও একসময় 4 আনা 8 আনা 20 পয়সা ছিলেন, এটা আপনি ভুলে যাবেন না। আর আমরাও 4 আনা 8 আনা আছি, আমরা এরকমই থাকবো, হয়তো বাড়তে পারি, নয়তো হারিয়ে যাব, আর তো কিছু হবে না, এর থেকে বেশি কি হবে? এমন নয় যে আমরা কেউ না খেতে পেয়ে মরে যাব, আমরা কেউ খেতে পড়তে পারছি না, না খেতে পেয়ে মরে যাব, এরকমও পরিস্থিতি আমাদের নেই, এরকমও পরিস্থিতি নেই। হ্যাঁ, অনেক আমরা একটা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবার জন্য চেষ্টা করছি, সেটা করছি, কিন্তু এইভাবে কাউকে অপমান করা আমার তো মনে হয় খারাপ জিনিস। আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে, একটা টিচার মানুষ হয়ে এরম ধরনের কথা না বললেই পারতেন। এটা বলার জন্যই আমি মেনলি আজকে করলাম, ব্লগটা করছি এখন থেকেই, কারণ আমি ব্লগ করিনি আজকে সারাটা দিন, আমার শরীরটাও ভীষণ খারাপ, আর তাছাড়া রান্নাবান্না সেরকম একটা করিনি। ওবেলা আমি সেদ্ধ ভাত খেয়েছি, এবেলা একটু গরম ভাত করলাম, মা আজকে তরকারি রান্না করে দেবে বলেছে, যে শরীরটা যখন এত খারাপ তোকে কিছু করতে হবে না, আজকে আমি করছি, তার জন্য আমি আর কিছু বানাইনি। তো সেই জন্য আমি কিছু দেখাতেও পারিনি, সারাটা দিনই আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে সবার ভিডিও দেখছিলাম, ভিডিও স্ক্রল করে করে দেখতে দেখতে এরকম অবস্থা, এরকম একটা ভিডিও আসলো সামনে, তো সেটা নিয়েই সরি সেটা নিয়েই আমি বলতে বসলাম। দেখুন, এরকম করে বলবেন না, খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে। আমরা কারোর থেকে, আমি শুধু একটাই জিনিস বলেছি, যদি দেওয়ার হয় আপনাদের এপি ব্লগের প্রিয়াকে দিন, কারণ প্রিয়ার ছেলের সুস্থতার জন্য এই টাকাটা খুব প্রয়োজন। আমি নিজে এটা বলেছি, আমার ভিডিওটা ভালো করে দেখবেন, ভালো করে দেখে বুঝে বলবেন। আমি অনুরোধ জানাচ্ছি, যদি আপনি আমার ভিডিও না দেখে থাকেন তাহলে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আর টিনা হায়ার করেছে দালালের সাথে 4 আনা 8 আনা 20 পয়সা এদেরকে হায়ার করেছে, গোল্ড কয়েন এদেরকে সব হায়ার করেছে টিনা। যদি এইটাই বলেন, আমরা যেটা দেখছি তার ভিত্তিতে আমরা বলছি, টিনা, আমরা পরকীয়াকে, আবার টিনার এক্সের মুখে শুনলাম যারা পরকীয়াকে সাপোর্ট করছে তারা সবাই পরকীয়া করে, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। পরকীয়া কি জিনিস আগে ওকে ভাবতে হবে, যে পরকীয়া কাকে বলছে। ও যেটা করেছে তার জন্য টিনা ক্ষমা চেয়েছে, ওদের বন্ধ ঘরে ক্ষমা চেয়েছে, ওদের সালিশি সবাই ক্ষমা চেয়েছে, তারপরে সেই রাত্রে টিনাকে রেট বাঁধা হয়েছে যে আমার বন্ধু ভালো রেট দেবে, সেই রেট শুনে টিনা
তারপরে আরেকজন ওর মা বোধহয় বলেছিল যে শাশুড়ি বোধহয় বলেছিল যে ওকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে, জানি না, আমি ভেতরের গল্প অত জানি না, তবে এটুকু শুনেছি। সেই শোনার ভিত্তিতে আমরা কিছু বলছি, এর জন্য হায়ার করা বলে না। যদি ওদেরকে দালালদের হায়ার করে 4 আনা 20 পয়সাকে হায়ার করতে হয়, তাহলে তো আমরাও বলবো আপনিও তো যার হয়ে কথা বলছেন, তাহলে আপনিও হায়ার করা একজন মানুষ, হায়ার করা একজন গোল্ড কয়েন, এটা আমি বলতে পারি। তো আপনি যখন 4 আনা 8 আনা 20 পয়সা বলে আমাদেরকে সম্বোধন করছেন, আমরা ছোট ক্রিয়েটার বলে, তাহলে আমরা এটুকু বলতে পারি না? আমি এটুকু তো আমার বলার অধিকার আছে যে 4 আনা 8 আনা 20 পয়সা তো আপনিও একদিন ছিলেন, আজকে নয় গোল্ড কয়েন হয়ে গেছেন, ছিলেন তো এক সময়। কেউ কিন্তু শুরু থেকে, জিরো থেকে সবাই শুরু করে, কেউ কিন্তু হট করে ওপরে উঠে যায় না, এটা আপনিও জানেন। অনেক পরিশ্রম করতে হয় এই জগতে, এইখানে থাকতে গেলে। আর ইউটিউব প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো ছাড়া হয়, সেগুলো তো সবার দেখার জন্যই ছাড়া হয়, তাহলে ছাড়বে কেন? যারা ছাড়ছে তাদের ছাড়া উচিত নয়, তারা কেন ছাড়তে যাচ্ছে? তারা যখন ছাড়ছে তারা তো এটুকু জানে যে হাজার হাজার মানুষ এগুলো দেখবে, আর হাজার হাজার মানুষের বক্তব্য কমেন্ট বক্সে গিয়ে আসবে, এবং তাদের মধ্যে কিছু ক্রিয়েটার ভিডিওর মাধ্যম দিয়ে বলবে। তো এগুলো তো সবারই জানা উচিত, তাই না? এগুলো তো সবারই জানা উচিত, তাহলে ওদের ছাড়াই উচিত ছিল না। ওদের ভেতরে এখন এগুলো নাটক, কি আগে নাটক ছিল আমরা জানি না, তো যেটা দেখছি, যেটার মধ্যে বুঝছি সেটাই তো করছি, সেটাই তো বলছি। যারা যারা দালাল, তা কি যেন কথা হয়েছে, বলেছে ওর এক্স হাজব্যান্ড বলেছে যে যারা পরকীয়াকে সাপোর্ট করছে তারা সবাই পরকীয়া করে, বা সবার ঘরে ঘরে পরকীয়া ঢুকুক। এটা ভুল বক্তব্য, ভুল কথা বলেছে। পরকীয়া কাকে বলে, এক্স্যাক্টলি পরকীয়া কি জিনিস সেটা কিন্তু আগে জানতে বলুন, সেটা ওর আগে জানা দরকার, তারপরে ওর বলা উচিত যে পরকীয়া যারা সাপোর্ট করে তারা পরকীয়া করে। তা পরকীয়া সাপোর্টের টিনা তো ক্ষমা ওর কাছে চেয়েছে। টিনা যদি ফেরার ইচ্ছা, সংসার করার ইচ্ছা না থাকতো, তাহলে টিনা কিন্তু ক্ষমা চাইতো না। টিনা ক্ষমা চেয়েছে, সালিশি সবাই ক্ষমা চেয়েছে, তাহলে সেই সালিশি সভা সবাইকে নিয়ে এসে প্রমাণ করা উচিত। বিচার্য বিষয় কি হবে না হবে, ডিভোর্স তাড়াতাড়ি হবে কি দেরি করে হবে, তার ব্যাপার। আর ভাই, তোমাকে আমি একটা কথা বলছি, তোমার দিদি তোমার বিপদে নাকি ঝাঁপিয়ে পড়েছিল। আজকে তোমার দিদি জামাইবাবুকে নিয়ে একা ব্যাঙ্গালোর যাচ্ছে, তুমি গেলে না কেন? তুমি কেন গেলে না? তোমার টাকা পয়সাও আছে, একটু খরচা করতে পারতে দিদির পেছনে। নিয়ে যাওয়া তোমার উচিত ছিল না? তুমি তো ভাই, তোমাকে ফোঁটা দিয়েছেন, তোমাকে ভাই মেনেছেন, তোমার প্রত্যেকটা বিপদে আছেন, তোমার হয়ে গালি খাচ্ছেন, তাহলে তুমি কেন আজকে তার পাশে দাঁড়ালে না? তুমি তো এমন কিছু রাজকার্য করো না বাড়িতে বসে, এমন কিছু রাজকার্য করো না, তোমার যাওয়া উচিত ছিল। ওই ভদ্রমহিলা একা একা তার হাজবেন্ডকে নিয়ে ব্যাঙ্গালোর চলে গেল, তার ছেলেরও যাওয়া উচিত ছিল, তার নাকি ছেলে আছে, তার ছেলেও যায়নি। তাহলে চিন্তা করুন, মানুষের মানে সবাইকেই বলছি, সবাই চিন্তা করো, মানুষের নিজের ঘরের ফুটো দেখতে পায় না, অন্যের ঘরের ফুটো খুঁজে বেড়ায়, কী লাভ আছে দেখে এইসব। আমি পার্টিকুলার ওই শব্দগুলোর জন্যই বলতে এসেছি যে 4 আনা 8 আনা 20 পয়সাদেরকে হায়ার করা হয়েছে, বা দালাল নিয়ে এসছে গোল্ড কয়েন। 4 আনা 8 আনা 20 পয়সা, 4 আনা 8 আনা 20 পয়সা আপনিও ছিলেন একদিন, আজকে হয়তো আপনিও গোল্ড কয়েন হয়ে গেছেন, সেটা ভুলে যাবেন না। আর ভাই, তোমাকে একটা কথা বলছি, বিচার্য বিষয় পরকীয়াকে কেউ সাপোর্ট করে না। টিনা নিজেও ক্ষমা চেয়েছে, তুমি তাকে সংসার করতে দাওনি, তুমি তার রেট বেঁধেছিলে বন্ধ ঘরে, সেই জিনিসটা তোমার বউ প্রকাশ্যে নিয়ে এসছে। তো সেটাতেই আমরা জানতে পারি যে তুমি বন্ধ ঘরে বলেছিলে যে আমার বন্ধু একজন বলছিল ভালো রেট দেবে। কোনো হাজবেন্ড তার বউকে এরকমভাবে বলে না, তোমার মুখে এটা শোনা গেছে। তো ও যদি অন্যায় করে থাকে, অন্যায় তুমিও করেছো, দুজনের এক হাতে কখনো তালি বাজে না। ওর যদি 5% অন্যায় থাকে, তো তার থেকে বেশি অন্যায় আছে তোমার, এটা তোমাকে মানতে হবে। তো বিচারের বিষয়, বিচার থেকে যা হবে, তুমি নির্দোষ হলে নির্দোষ হবে, আমাদের কিচ্ছু না। মাঝখান দিয়ে কী বলো তো, আমরা যেটা দেখছি আমাদের বলার রাইট আছে বলেই বলছি, নালে কিন্তু এতদিন বলিনি, এখন বলার দরকার পড়েছে বলে তাই জন্য বলছি। একটা মেয়েকে, সে যদি একটা আইফোন কিনে খুশি থাকে, আজকে যদি মনে করো তাকে বলা হচ্ছে তার বয়ফ্রেন্ডের টাকায় আইফোন কিনেছে, সে দেখাচ্ছে আমার এটা ইউটিউবে 3 মাসের ইনকাম, আর তাকে বলা হচ্ছে বয়ফ্রেন্ডের টাকায় আইফোন কিনেছে। আইফোনের তার শখ কবে থেকে ছিল? অনেকদিন থেকে ছিল। 5 বছর হাজব্যান্ডের কাছে ভিডিও করছে, হাজব্যান্ডের উচিত ছিল আইফোনটা বউকে গিফট করা, খুশি করা, করেনি কেন? তখন কেন করেনি? তুমি শুধু টাকা পয়সা নিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছো। এটা করো না, তোমার রাগ আমাদের ওপর আছে, অনেকের ওপর আছে। আমাদের যত ইউটিউবাররা অবজেকশন করেছে, বড় বড় ইউটিউবাররা, আমাদের কথা বাদ দাও, আমরা চুনোপুটি, তাদের ইউটিউবাররা অবজেকশন করেছে বলে
গিয়ে তোমার রাগ হয়েছে যে আমার গিফট আসতো, সেটা হয়তো বন্ধ হয়ে গেছে কোনো কারণে। বাবু, গিফট বন্ধ হয় না, এ পাশে না হলে ও পাশ দিয়ে ঠিক আসবে। অর্ধেক কথা তো তুমি ক্যামেরাতে বলো না, তুমি তো নিজেই বলেছো। সে কোথা থেকে আসবে না আসবে তোমার ব্যাপার, তুমি নেবে, তুমি করবে, তুমি গুছাবে। কিন্তু সত্যিটা একদিন সবাই জানতে পারবে, সে তোমার মাধ্যম দিয়ে হোক, টিনার মাধ্যম দিয়ে হোক, যার মাধ্যম দিয়ে হোক জানতে পারবে। সুতপা অনেক যুক্তিসঙ্গত কথাগুলো বলে, জানো তো, অনেক যুক্তিসঙ্গত কথা বলে বলে আমার ওর ভিডিও দেখতে ভালো লাগে, যে প্রচুর যুক্তি নিয়ে কথাগুলো বলছে। এবং দাঁড়াও, এটা ঘুরে গেল, অনেক যুক্তি নিয়ে টিনা কথাগুলো বলে, সেই কথাগুলো সবার শোনাটা দরকার আছে। সবার আমি বলবো না, যার ভালো লাগে না সে শুনবে না, আমার ভালো লাগে আমি শুনি, আমার ভালো লাগে আমি কমেন্ট করি, আমার যার কমেন্ট ভালো লাগে, ভিডিও ভালো লাগে না, আমি তার ভিডিওতে গিয়ে বলি। এইটুকু তো বলার স্বাধীনতা আমাদের আছে নাকি নেই বলো? আছে তো। তাহলে 4 আনা 8 আনা 20 পয়সা এটা বলা বন্ধ করো। নিজেদের অতীতটাকে ভুলে যেও না যে তোমরাও 4 আনা 8 আনা 20 পয়সা ছিলে। চলো টাটা, আর বলছি না, 10 মিনিটের বেশি ভিডিও হয়ে গেল। চল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। টাটা, বাই।